সিগনালে দাঁড়িয়েছিল, S31 বেরিয়ে আসছে, ওদের চেপে দিয়েছে, বাচ্চাটা ছিটকে অটোর সামনে এসে পড়েছে। আর জামাই ওই সাইডে পড়েছিল, ওর হাতের উপর থেকে চলে গেছে, মেয়ের নাকি মাথার উপর থেকে চলে গেছে। আমার শোনা গল্প, আমি দেখিনি, এই পর্যন্ত এইটুকু জানি। জামাই ইডিএফে ছিল, দেখে এসে ইডিএফে আছে, এবার ওখান থেকে কোথায় নিয়ে গেছে বলতে আমি পারছি না। এত ব্যস্ত যে আমাদের সঙ্গে 2 মিনিট কথা বলতে চাইছে না, ওনারা খুবই ব্যস্ত। আমরা কথা বলছি শুনছে না, চলে যাচ্ছে ইচ্ছা মতো, দাঁড়ান 2 মিনিট এরকম করে আমাদেরকে দাঁড় করি। সেটাও উনি ডিটেলস, উনি কোনো কিছু ডিটেলস আমাদের অফিসার বলছে না। না, তারা ছিল হচ্ছে বৌদি ছিল গাড়িতে, দাদা ছিল, আর হচ্ছে বাচ্চাটা ছিল। দাদা অ্যাক্সিডেন্টে দাদা ভুলে গেছে যে কি হয়েছে ঘটনা, দাদার হাত পাত ভেঙে গেছে। ইডিএফে ছিল, আমরা দাদাকে ওখান থেকে বাড়ি অবধি পৌঁছে আমরা অ্যাপেক্স নার্সিংহোমে শিফট করলাম। বাচ্চাটা এখানে ছিল 4 ঘন্টা ধরে, বড়োবাবু না এলে ছাড়বে না, বড়োবাবু 4 ঘন্টা আসেননি বাচ্চাটাকে। তারপরে আমরা এখান থেকে রেস্কিউ করে এখন বাড়ি পাঠালাম। এখন লাস্ট প্রসিডিউর যে দাদার বাইক, দাদার মোবাইল, এই সমস্ত কিছু, এবং আমরা একটা এফআইআর করতে চাইছি যে আমার বৌদি মারা গেল তার জন্য, কিন্তু উনি বললো আমরা অলরেডি করেছি, আপনাদের করতে হবে না। এটা ব্যাপারটা আমি বুঝতে পারলাম না।